শ্রী সুখদেবজি বললেন, হে রাজন, শ্রী মৈত্রেয়ীর মুখ থেকে ভগবান শ্রীহরির বরাহ অবতারের কথা শোনার পরেও বিদুরজি মনে তৃপ্তি পেলেন না। বিদুরজিকে তাই তিনি হাত জোর করে আবার জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমরা আপনার মুখ থেকে শুনেছি যে আদিদৈত্য হিরণ্যাক্ষকে ভগবান যজ্ঞমূর্তি মেরেছিল। যখন ভগবান লীলার মাধ্যমেই নিজের দাঁতের উপর পৃথিবীকে জল থেকে আলাদা করে রেখেছিলেন, তখন দৈত্যরাজ হিরণ্যাক্ষের সাথে ভগবানের কি কারণে লড়াই হয়েছিল? তখন মৈত্রেয়ী বিদুরজিকে বললেন, তুমি উত্তম প্রশ্ন করেছ। উত্তানপাদের পুত্র ধ্রুব ছেলেবেলায় শ্রী নারদজির মুখে হরিকথা শ্রবণ করেছিলেন, আর তিনি মৃত্যুর মুখে পড়েও ভগবানের পরম পদে অটল ছিলেন। অনেক দিন আগে স্বর্গের দেবতারা ভগবান ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন, বরাহরূপী ভগবান বিষ্ণু এবং হিরণ্যাক্ষ দৈত্যের মধ্যে যুদ্ধ কেন এবং কিভাবে হয়েছিল। তখন ভগবান ব্রহ্মা এই যুদ্ধের কথা তাদেরকে বলেছিলেন, আর সেই পরম্পরায় আমিও পর্যন্ত জানতে পেরেছি। আমি যা শুনেছি তা তোমার কাছে বর্ণনা করছি। একবার প্রজাপতি দক্ষর কন্যা দিতি পুত্র প্রাপ্তির কামনায় প্রচণ্ড কামাতুর হয়ে সন্ধ্যার সময় তার স্বামী মরীচির পুত্র কশ্যপজিকে প্রার্থনা করলেন। সেই সময় কশ্যপজি যজ্ঞপতির আরাধনা করার পর সন্ধ্যার সময় অগ্নিশালার কাছে ধ্যানস্থ হয়ে বসেছিলেন। দিতি তার স্বামীকে বললেন, মাতাল হাতি যেমন বড় বড় গাছ উপড়ে ফেলে দেয়, তেমনি আমি কামাসক্ত হয়ে নিজের ধৈর্য রাখতে পারছি না, তাই আপনি আমাকে কৃপা করুন। আমার পিতা প্রজাপতি দক্ষ আমাদেরকে প্রচণ্ড স্নেহ করতেন। একবার তিনি আমাদের সবাইকে আলাদা আলাদাভাবে ডেকে বললেন, তোমরা কাকে স্বামীরূপে চাও? তিনি তার সন্তানদের বিষয়ে সব বিষয়ের কথাই ভাবতেন। তাই তিনি আমাদের মনের কথা জানতে পেরে আপনার মতো জ্ঞানীগুণী পণ্ডিতের কাছে আমাদের 13 বোনকে বিবাহ দিলেন। তাই হে মঙ্গলমূর্তি কমলনয়ন, আপনি আমার ইচ্ছা পূর্ণ করুন। আপনার মতো মহাপুরুষের কাছে আমি যেন নিষ্ফল না হই। দিতি এতটাই কামাসক্ত হয়েছিল যে সে তার নিজের ধৈর্য রাখতে পারছিল না, তাই তিনি অনেকক্ষণ ধরে কাশ্যপজির কাছে প্রার্থনা করলেন। তখন কশ্যপজি তার সুমধুর বাণীর দ্বারা তাকে বললেন, আমি তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ করব। যার দ্বারা অর্থ, ধর্ম এবং কাম এই তিনটি সিদ্ধ হয়, এমন স্ত্রীর কামনা কে পূর্ণ না করে? স্ত্রীদেরকে তো অর্ধাঙ্গিনী বলা হয়েছে। তাদের উপরে গৃহস্থের ভার দেওয়ার পর পুরুষ নিশ্চিন্ত হয়ে বাইরে বেরিয়ে পড়ে। আমি অবশ্যই তোমার পুত্র প্রাপ্তির ইচ্ছা পূর্ণ করব, তবে লোকে যাতে আমাকে দোষ না দেয় সেজন্য কিছুক্ষণ তুমি ধৈর্য ধরো। এই সন্ধ্যার সময় হলো অত্যন্ত ঘোর সময়। এই সময়টা হলো রাক্ষস আদি ভয়ানক জীবেদের সময়। এখন ভূত প্রেত আদিরা ঘুরে বেড়ায়। এই সন্ধ্যার সময় ভূতনাথ ভগবান শঙ্কর নিজেদের জন ভূত প্রেত আদিদের সঙ্গে নিয়ে বিচরণ করে বেড়ায়, এবং তিনি অগ্নিরূপ চক্ষুর দ্বারা আমাদের সবার উপর নজর রাখেন। এই সংসারে ওনার কাছে না কেউ আপন, না কেউ পর, না কেউ বেশি আদরণীয়, না কেউ বেশি নিন্দনীয়। আমরা বিবেকী পুরুষেরা অবিদ্যার আবরণকে হাঁটানোর ইচ্ছায় ওনার নির্মল চরিত্রের গান করতে থাকি। কেবলমাত্র সৎপুরুষেরাই ওনার কাছে পৌঁছাতে পারেন। এই নরশরীর হলো কুকুরের ভোজন বস্তু। যে অবিবেকী পুরুষ আত্মা মেনে বস্ত্র, আভূষণ, মালা আর চন্দন আদি তারা এই শরীরকে সাজাতে থাকে, সেই অভাগারাই আত্মারাম ভগবান শঙ্করের এই আচরণে হাসতে থাকে। আমরা তো অতি তুচ্ছ, কিন্তু ভগবান ব্রহ্মা আদি লোকপালরাও ভগবান শঙ্করের তৈরি ধর্মমর্যাদাকে পালন করে। তিনি হলেন এই বিশ্বের অধিষ্ঠান, এমনকি দেবী মহামায়া পর্যন্ত ওনার আজ্ঞাকে অনুসরণ করেন। সেই বিশ্ব চরাচর প্রভুর অদ্ভুত লীলার আমরা কিছুই জানি না। কশ্যপজির দ্বারা এমনভাবে বোঝানো সত্ত্বেও দিতি কিন্তু বুঝল না, এবং সে নির্লজ্জের মতো তার বস্ত্র ধরে টানতে লাগলো। এই সময় কশ্যপজি ধর্ম সংকটে পড়ে গেলেন এবং শেষে তিনি কর্মকে অগ্রাধিকার দিলেন। তিনি সমস্ত দেবদেবীদের প্রণাম করে সেখান থেকে উঠে
একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে দিতির সাথে সমাগম করলেন। তারপর জলে স্নান করে প্রাণ ও বাণীর সংযম করে বিশুদ্ধ জ্যোতির্ময় সনাতন ব্রহ্মাজির ধ্যান করতে লাগলেন। এদিকে দিতি তার নিন্দনীয় কর্মের জন্য বড়ই লজ্জা পেলেন। তিনি মাথা নিচু করে স্বামীর কাছে গিয়ে বললেন, প্রভু, ভগবান রুদ্র হলেন সমস্ত ভূতের স্বামী। আমি উনার প্রতি অপরাধ করেছি, কিন্তু তিনি ভূত শ্রেষ্ঠ। আমার এই গর্ভকে নষ্ট যেন না করে। আমি সেই ভক্তবাঞ্ছা কল্পতরু উগ্র এবং রুদ্ররূপ মহাদেবকে নমস্কার করি। তিনি সৎপুরুষদের জন্য কল্যাণকারী এবং কোনো দণ্ড দেন না, কিন্তু তিনি হলেন দুষ্টদের জন্য ক্রোধমূর্তি এবং দণ্ডপাণী। আমাদের মতো স্ত্রীদেরকে তো ব্যাধ দয়া করে, তাহলে সতীপতি ভগবান শঙ্কর হলেন কৃপালু, নিশ্চয়ই তিনি আমার প্রতি প্রসন্ন হবেন। এদিকে প্রজাপতি কশ্যপজি সন্ধ্যাকালীন সন্ধ্যা বন্দনাদি কর্ম নিবৃত্তি হওয়ার পর যখন দেখলেন দিতি থরথর করে কাঁপছে এবং সন্তানের লৌকিক এবং পরলৌকিক উন্নতির জন্য প্রার্থনা করছে, তখন তিনি দিতিকে বললেন, তোমার চিত্ত কাম বাসনার দ্বারা মলিন ছিল এবং সেই সময়টাও ঠিক ছিল না, আর তুমি আমার কথাও শোনোনি, সেই সাথে দেবতাদেরও অবহেলনা করেছ। আমি ধ্যানের দ্বারা জানতে পারলাম তোমার গর্ভে দুটি অমঙ্গলময় এবং অধম পুত্র উৎপন্ন হবে, যারা বারবার সম্পূর্ণ লোক এবং লোকপালদের অত্যাচারে যন্ত্রণা দেবে। যখন তাদের হাতে অসংখ্য নিরপরাধ এবং দীন প্রাণী মারা যেতে থাকবে, স্ত্রীদের উপর অত্যাচার হতে থাকবে, মহাত্মাগণেরা ক্ষুব্ধ হতে থাকবে, সেই সময় সম্পূর্ণ লোকের রক্ষাকারী শ্রী জগদীশ্বর ক্রোধিত হয়ে অবতার নেবেন। ইন্দ্র যেমন পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে, তেমনি তিনি তাদের বধ করবেন। তখন দিতি বললেন, প্রভু, আমি তো এটাই চাই, আমার পুত্রদের বধ কোনো ব্রাহ্মণ সাপের দ্বারা যেন না হয়, আমার পুত্রদের বধ যেন ভগবান চক্রপাণের হাতে হয়। তখন কশ্যপজি বললেন, তুমি তোমার কৃত কর্মের জন্য শোক এবং অনুতপ্ত প্রকট করেছ এবং শীঘ্রই উচিত ও অনুচিতের বিচারও করে ফেলেছ, তথা ভগবান বিষ্ণু, শিব এবং আমার প্রতি তোমার অনেক আদর পড়েছে। সেই জন্য তোমার এক পুত্রের 4 পুত্রের মধ্যে এমন একটা হবে যে সৎপুরুষ হবে এবং যার পবিত্র যশ ভক্তজন ভগবানের গুণের সাথে গুণগান হবে, যাহার কৃপায় এই জগৎ আনন্দিত হয়। সেই স্বয়ং প্রকাশ ভগবান ওর অনন্য ভক্তিতে সন্তুষ্ট হবেন। সেই বালক বড়ই ভগবত ভক্ত, উদার হৃদয়, প্রভাবশালী এবং মহান পুরুষদের পূজ্য হবে, তথা ভক্তি ভাবের দ্বারা বিশুদ্ধ এবং ভাবান্বিত হয়ে অন্তঃকরণে ভগবান শ্রীহরিকে স্থাপিত করে দেহাভিমানকে ত্যাগ করবে। সে বিষয় থেকে অনাসক্ত হবে, শীলবান হবে, গুণের ভাণ্ডার হবে, তথা অন্যের সমৃদ্ধি সুখে সুখী এবং দুঃখে দুঃখী হবে। তার কোনো শত্রু থাকবে না, তথা চন্দ্র যেমন গ্রীষ্ম ঋতুতে তাপ হরণ করে, তেমনি সে সংসারের সমস্ত শোককে শান্ত করবে। যিনি এই সংসারের ভিতরে বাহিরে সর্বত্র বিদ্যমান, নিজের ভক্তদের ইচ্ছা অনুসার সময়ে সময়ে মঙ্গল বিগ্রহ প্রকট করেন এবং লক্ষ্মী রূপ লাবণ্য মূর্তির শোভা বৃদ্ধি করেন, তথা যাহার মুখমণ্ডল ঝিলমিলকারী কুমণ্ডলের দ্বারা সুশোভিত, সেই পরম পবিত্র কমলনয়ন শ্রীহরি তোমার নাতিকে প্রত্যক্ষ দর্শন দেবে। দিতি যখন শুনলেন যে তার নাতি ভগবানের ভক্ত হবে, ভগবানের প্রত্যক্ষ দর্শন পাবে এবং পুত্রের মৃত্যু সাক্ষাৎ ভগবান শ্রী হরির হাতে হবে, তখন তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। দিতির এই গর্ভে যে পুত্র দুটি জন্ম নিয়েছিল, তাদের একজনের নাম ছিল হিরণ্যকশিপু, আরেকজনের নাম ছিল দৈত্যরাজ হিরণ্যাক্ষ। দৈত্যরাজ হিরণ্যকশিপুকে ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার নিয়ে বধ করেছিলেন এবং দৈত্যরাজ হিরণ্যাক্ষকে ভগবান বিষ্ণু বরাহ অবতার নিয়ে বধ করেছিলেন। দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, যাকে ভক্ত প্রহ্লাদ বলা হয়। প্রিয় দর্শক, আপনার যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং অন্যদের কাছে শেয়ার করুন।